জালসা শ্রবণ করার মানে উদ্দেশ্য আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে। জীবনী জালসা শ্রবণ করার উদ্দেশ্য এটা নয় যে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী শ্রবণ করলাম, মনোরঞ্জন করলাম, তিনি জীবনে জীবদ্দশায় কি করেছেন সেইগুলো শ্রবণ করলাম, পরিচালিত সেইভাবে করতে হবে, তার নাম জীবনী জালসা শ্রবণ করা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সময়কাল কেমন ছিল সেইটা শ্রবণ করার পরে নিজ সন্তানকে ইসলামের খাদিম হিসাবে কিভাবে এস্টাবলিশ করতে হবে, কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সেইভাবে পরিচালিত করার নাম জীবনী জালসা শ্রবণ করা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগি কেমন ছিল সেইটা শ্রবণ করার পরে নিজ সন্তানকে সেইভাবে পরিচালিত করার নাম জীবনী জালসা শ্রবণ করা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি কেমন ছিল সেইটা শ্রবণ করার পরে নিজ সন্তানকে সেইভাবে পরিচালিত করার নাম এবং নিজেকে পরিচালনা করার নাম জীবনী জালসা শ্রবণ করা। মুসলমান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের কথা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু জীবনের কথা, তার মৃত্যু জীবনের কিছু অগ্রর কথা আপনাকে আমাকে শ্রবণ করে সেটা নিজের জীবনে বাস্তবায়িত করার নাম হচ্ছে জীবনী জালসা। মুসলমান এটার নাম নয় যে শুনলাম আর মনোরঞ্জন করলাম আর রেখে দিলাম। তিনি কিভাবে চলেছেন, কিভাবে একে অপরের সঙ্গে পেশ হয়েছেন, কিভাবে বন্ধুর সঙ্গে সাহাবে রাসূলের সঙ্গে কিভাবে আচার আচরণ করেছেন সেইভাবে আপনাকে আমাকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুআল্লিমু ফিদ দুনিয়া, মানে আমি হইলাম এই দুনিয়ার টিচার, আমি হইলাম এই দুনিয়ার শিক্ষক। মুসলমান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আপনারও আমার জন্য শিক্ষক করে পৃথিবীতে পাঠিয়েছেন। আহারে এমনই শিক্ষক যে শিক্ষকের মধ্যে দুনিয়াবি জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে দ্বীনি জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে জমিনের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে আসমানের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে জাহান্নামের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে জান্নাতের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে মিজানের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে পুলিশি রাতের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে হাওয়াজে কাউসারের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে বাইতুল মামুরের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে বাইতুল মুকাদ্দাসের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে সিদরাতুল মুনতাহার জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে আরশে মুআল্লার জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টি কুল সম্পর্কে যার জ্ঞান অবধারিত রয়েছে, এই রকম শিক্ষক করে আপনার আমার জন্য আমার শাহিন শাহে জীবাকার মাদানিকে তাজদার সৈয়দে আবরার ও আখিয়ার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার জন্য পৃথিবীতে প্রেরণ করেছে। মুসলমান এ নবী আপনার আমার জন্য পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছেন। তিনি যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা আপনার আমার জন্য ফরজে আইন হয়ে গেছে। তিনি যে কথা বলে গিয়েছেন সেই কথা আপনার আমার জন্য ইসলামের সংবিধান হয়ে গেছে। তিনি যে বাণী দিয়ে গেছেন সেই বাণী আপনার আমার জন্য হাদিসে রাসূল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জীবন যাপন করেছেন সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করা আপনার আমার জন্য সুন্নতে রাসূল হয়ে গেছে। মুসলমান তাই সে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী জালসার আয়োজন করা হয়েছে। তেনার জীবন চরিত্র সম্পর্কে আপনারা গতকাল শ্রবণ করেছেন, আজকেও শ্রবণ করবেন। অতএব বিলম্ব না করে আপনারা খুব শীঘ্র চলে আসুন। সময় সংকীর্ণ, কিছুক্ষণের মধ্যে
মধ্যেই জীবনী গায়ক বক্তা চলে আসবেন। একটু সামনে বসেন, বক্তাকে দিব। একটু সামনে বসেন, নিচে বসো। আর স্যার বসো, সামনে বসেন। বক্তাকে এখনই দিব মাইক্রোফোন। বসেন চাচা। যাই হোক মুসলমান, সময় সংকীর্ণ, তাই আর বিলম্ব না করে এখনই একজন আলিমে দ্বীনকে আপনাদের সম্মুখে উপস্থিত করব, যিনি আমার আপনার সকলেরই পুরো সুপরিচিত হযরত মাওলানা আলিউজ্জামান রেজভী সাহেব কিবলা, দস্তিনা জুম্মা মসজিদের ইমাম। তেনাকে এই পবিত্র মাইক্রোফোন ছেড়ে দিব। তবে অপেক্ষা শুধু আপনাদের, আপনারা খুব শীঘ্রই চলে আসুন। মাহফিলের আসন আপনার জন্য অপেক্ষা করছে। এই মাহফিল, এই সভার যে আসন আপনাদের জন্য বিছানো হয়েছে, সে আসন আপনার আমার জন্য অপেক্ষা করছে। অতএব বিলম্ব না করে নিজ নিজ আসন গ্রহণ করুন। সুস্থভাবে বসে ওলামায়ে কেরামের নুরানি জবান থেকে হাদিস ও কোরআনের অমূল্য বাণী শ্রবণ করুন। হযরত वक्त दामनगीर है, वक्त आपने दामन को अहता किया हुआ है, इसलिए बिला ताखीर आप लोगों के हवाले हजरत मौलाना अलीउज्जामान रजीवी साहब क़िबला हजरत के आने से कबल मैं एक शेर कहना मुनासिब समझता हूँ कि आ जाए मुहतरम माइक पर जाली।